বন্ধুরা, ফ্যাক্ট টু বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ সম্পর্কে আমাদের অনেকেরই কম বেশি ধারণা আছে। তবে আজ আমরা জানব বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল সম্পর্কে। ইন্টারপোল কি, এটি কিভাবে কাজ করে এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় এর ভূমিকা কি, সমস্ত তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের 195টি দেশের পুলিশ বিভাগগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে কাজ করে। এর সদর দপ্তর ফ্রান্সের লিয়ন শহরে অবস্থিত। ইন্টারপোলের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক অপরাধ মোকাবেলা করা এবং দেশগুলোর মধ্যে তথ্য বিনিময় সহজতর করা। ইন্টারপোল কোনো একক পুলিশ ফোর্স নয়, এটি নিজে অপরাধীদের গ্রেপ্তার করে না, বরং এটি অপরাধ তদন্তে বিভিন্ন দেশের পুলিশ বিভাগকে সহায়তা করে। ইন্টারপোলের কাজ প্রধানত 3টি স্তরে বিভক্ত। প্রথমত, তথ্য বিনিময়। ইন্টারপোল একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা তথ্য আদান প্রদান করতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন অপরাধী এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যায়, ইন্টারপোল এই তথ্য প্রদান করে অপরাধীকে গ্রেপ্তার করতে সহযোগিতা করে। দ্বিতীয়ত, বিশেষায়িত সেবা। ইন্টারপোল সাইবার ক্রাইম, মানব পাচার, অর্থ পাচার, মাদক পাচার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশেষায়িত টিম গঠন করে কাজ করে। রেড নোটিশ জারি। ইন্টারপোলের সবচেয়ে পরিচিত কাজ হলো রেড নোটিশ জারি করা। এটি একটি আন্তর্জাতিক ওয়ারেন্ট যা অপরাধীকে খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে সাহায্য করে। এখন জানব ইন্টারপোল কিভাবে পরিচালিত হয়। ইন্টারপোল পরিচালিত হয় প্রধানত 3টি স্তরের মাধ্যমে। প্রথমত, জেনারেল অ্যাসেম্বলি। এটি ইন্টারপোলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা। প্রতি বছর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়ে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। দ্বিতীয়ত, সেক্রেটারিয়েট। এই দপ্তর প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করেন। এটি লিওনে অবস্থিত। তৃতীয়ত, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। প্রত্যেক সদস্য দেশে একটি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো রয়েছে। বাংলাদেশে এর একটি অফিস রয়েছে। বাংলাদেশ 1976 সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ঢাকায় অবস্থিত। এটি আন্তর্জাতিক অপরাধ মোকাবেলা তথ্য আদান প্রদান করে। সাইবার ক্রাইম, মানব পাচার এবং অর্থ পাচারের মতো অপরাধগুলো তদন্তে ইন্টারপোলের সাহায্য নিয়ে থাকে। সম্প্রতি ইন্টারপোলের সহযোগিতায় বাংলাদেশে বেশ কয়েকজন পলাতক আন্তর্জাতিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের নোটিশগুলোর বিভিন্ন রঙের হয় এবং প্রতিটির আলাদা উদ্দেশ্য রয়েছে। অপরাধীকে ধরতে ওয়ারেন্ট রেড নোটিশ ব্যবহার করা হয়। অপরাধীর অবস্থান শনাক্ত করতে ব্লু নোটিশ ব্যবহার করা হয়। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য তথ্য সরবরাহের জন্য গ্রিন নোটিশ ব্যবহার করা হয়। হারিয়ে যাওয়া ব্যক্তি বা অজ্ঞাত পরিচয়ের লাশ শনাক্ত করতে ইয়েলো নোটিশ ব্যবহার করা হয়। কোনো হুমকি বা বিপদ সম্পর্কে সতর্ক করতে অরেঞ্জ নোটিশ ব্যবহার করা হয়। ইন্টারপোল আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রথমত, সীমিত ক্ষমতা। ইন্টারপোল নিজে গ্রেপ্তার করতে পারে না, এটি শুধুমাত্র তথ্য প্রদান করে। দ্বিতীয়ত, রাজনৈতিক ব্যবহার। কখনো কখনো কিছু কিছু দেশ রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ইন্টারপোল নোটিশের অপব্যবহার করে। তবুও ইন্টারপোল আন্তর্জাতিক অপরাধ দমনে একটি অপরিহার্য সংস্থা। তবে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ইন্টারপোলও আরও আধুনিক হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপরাধ শনাক্ত করা, ডার্ক ওয়েব ক্রাইম মোকাবেলায় নতুন টিম গঠন। আমাদেরও উচিত আন্তর্জাতিক অপরাধ সম্পর্কে সচেতন থাকা এবং সন্দেহজনক কার্যক্রম রিপোর্ট করা। আজ আমরা জানলাম ইন্টারপোল কিভাবে কাজ করে এবং এটি কিভাবে অপরাধ মোকাবেলায় সাহায্য করে। যদি ভিডিওটি আপনার জ্ঞান বাড়ায় তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং ফ্যাক্ট টু বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও সচেতন থাকুন। ধন্যবাদ।